আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন বন্দা মহিলাকে সন্তান দান করলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের কাছে মানব জাতির গোশত কেন চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন অত্যন্ত সাহসী ও ক্ষমতাবান বান্দা ছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাও হযরত মূসা আলাইহিস সালামকে 10 জন মানুষের সমান শক্তি দান করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহর উপাধি দেওয়া হয়েছিল, কেননা হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলতে পারতেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মূসা আলাইহিস সালামের আগে কোনো নবী ও রসুলকে আল্লাহর সাথে কথা বলার জন্য ক্ষমতা দেওয়া হয়নি, কিন্তু তারপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছিল। তো যাই হোক, একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন। তখন তিনি রাস্তায় একজন মহিলাকে কাঁদতে দেখলেন। বলা হয়ে থাকে যে হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, সেই জন্য এই মহিলাকে কাঁদতে দেখে আপনিও দুঃখ পেয়ে গেলেন। সেই জন্য তিনি থাকতে পারলেন না আর এগিয়ে গিয়ে এই মহিলাকে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। তখন মহিলাটি কাঁদতে কাঁদতে বললেন যে তিনি নিঃসন্তান এবং লোকেরা তাকে বন্ধা বলে উপহাস করে। কেননা এই মহিলাটি এটি জানতেন যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলেন। তাই এই মহিলাটি হযরত মূসা আলাইহিস সালামের কাছে মিনতি করে বললেন যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করবেন যে আমার ভাগ্যে সন্তান আছে কিনা। তো হযরত মূসা আলাইহিস সালামও এই মহিলাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন যে তিনি এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে অবশ্যই কথা বলবেন। এ কথা বলার পর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে চলে গেলেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথোপকথনের সময় হযরত মূসা আলাইহিস সালামের মস্তিষ্কে ওই মহিলার ঘটনাটি মনে পড়ে গেল। তাই হযরত মূসা আলাইহিস সালাম এই মহিলার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মূসা, এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নেই, তাই এই মহিলাকে বলে দিবেন যে সে যেন তার প্রতি ধৈর্য ধারণ করে, কেননা এটাই তার ভাগ্যে লেখা আছে। তখন হযরত মূসা আলাইহিস সালাম এ কথা শুনে খুবই দুঃখিত হলেন আর পুনরায় বাড়ির দিকে ফিরতে লাগলেন। আর বাড়ি ফেরার সময় হযরত মূসা আলাইহিস সালাম এই মহিলাকে ওই একই জায়গায় বসে থাকতে দেখলেন। আর সেই মহিলাটিও হযরত মূসা আলাইহিস সালামের জন্য অপেক্ষা করছিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম সেই মহিলাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই ফয়সালা শুনিয়ে দিলেন, মানে তার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই। একথা শুনে সেই মহিলাটি খুবই মর্মাহত ও দুঃখিত হলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম এই মহিলাকে সান্ত্বনা দিলেন আর বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিটি সিদ্ধান্তে উন্নতি রয়েছে, তাই দুঃখ না করে ধৈর্য ধারণ করেই কাজ করা উচিত। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, সন্তান তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দেন, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দান করেন, আর যাকে ইচ্ছা তাকে উভয় দিতে পারেন এবং যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। একথা বলে হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন এক দরবেশ সেই মহিলার ঘরের দরজায় এসে তার কাছে রুটি চাইতে লাগলেন। তারপর যখন সেই মহিলার কানে সেই দরবেশের আওয়াজ গেল, তখন মহিলাটি দরবেশকে কিছু সময় থামতে বললেন। আর কিছুক্ষণ পর মহিলাটির দরজায় এসে কিছু রুটি দরবেশকে দিয়ে দিলেন। দরবেশ রুটি পেয়ে খুবই খুশি হলেন আর দোয়া করতে লাগলেন আর বললেন, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সন্তান দান করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনও ওই দরবেশের দোয়া কবুল করে নিলেন এবং ওই মহিলাকে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। কিছুদিন পর যখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে এই খবর পৌঁছালো, তখন এমন খবর শুনে হযরত মূসা আলাইহিস সালাম খুবই অবাক হয়ে গেলেন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নিজেই বলেছিলেন যে এই মহিলার ভাগ্যে কোনো সন্তান নেই, তাহলে এই মহিলার সন্তান হওয়ার কিভাবে সম্ভব হলো। তাই সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মহিলার সম্পর্কে জিজ্ঞেস করলেন। ইয়া রাব্বুল আলামিন, আমি যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মহিলার সন্তান হবে কিনা, তখন আপনি নিজেই বলেছিলেন তার ভাগ্যে কোনো সন্তান নেই, তাহলে তার সন্তান হওয়া কিভাবে সম্ভব হলো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের সামনে একটি শর্ত রাখলেন এবং তাকে মানুষের গোশত নিয়ে আনতে বললেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নবীদেরকে কিছু আদেশ করেন, তখন কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে তার কারণ জিজ্ঞেস করেন না যে এটি কেন বা কি। সেজন্য হযরত মূসা আলাইহিস সালামও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এ সম্পর্কে কোনো প্রশ্ন না করে সেজন্য হযরত মূসা আলাইহিস সালাম মানুষের গোশত নিয়ে আসার জন্য বের হয়ে গেলেন। এরপর যখন হযরত মূসা আলাইহিস সালাম নিজের বস্তিতে প্রবেশ করলেন আর তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ শোনালেন,
তখন সেখানকার লোকেরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আদেশ শুনে খুবই অদ্ভুত মনে করতে লাগলো, কেননা এর আগে তাদের সাথে এমন ঘটনা কখনো ঘটেনি। আর কেউ নিজের গোশত হযরত মূসা আলাইহিস সালামকে দিতে রাজি হলো না। এরপর হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে খালি পাত্রটি নিয়ে তুর পাহাড়ের দিকে পুনরায় ফিরে যেতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে যাচ্ছিলেন, তখন পথে তিনি একজন দরবেশকে দেখলেন। তার চোখ বন্ধ ছিল এবং তার মুখ ছিল আকাশের দিকে, এবং এই দরবেশের মুখে কেবল আল্লাহ তাবারাক ওয়া তাআলারই নাম ছিল। তারপর হযরত মূসা আলাইহিস সালাম এই দরবেশের কাছে গেলেন আর তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম জানালেন। তখন সেই দরবেশ চোখ খুললেন আর হযরত মূসা আলাইহিস সালামকে বিনা কিছু জিজ্ঞেস করে নিজের বাহু হযরত মূসা আলাইহিস সালামের দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, আমি উপস্থিত আছি, মানে আমি আমার গোশত দিতে রাজি আছি। তারপর সেই দরবেশ হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে ছুরি নিয়ে নিজের হাত থেকে গোশত কেটে একটি থালায় রেখে দিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম এমনটি দেখে খুবই খুশি হলেন এবং তিনি এই দরবেশের গোশত নিয়ে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মানে হযরত মূসা আলাইহিস সালাম সেই দরবেশের গোশত নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে মানে তুর পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। হযরত মূসা আলাইহিস সালাম কিছু দূর শুধুমাত্র এগিয়ে গিয়েছিলেন, এমন সময় এই দরবেশ তাকে ডেকে বললেন যে হতে পারে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হয়তো গলার গোশত চেয়েছেন। তারপর তিনি নিজের ঘাড় থেকে গোশত কেটে এই থালায় দিয়ে দিলেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে এগিয়ে যেতে লাগলেন। আবার সেই দরবেশ হযরত মূসা আলাইহিস সালামকে থামিয়ে দিয়ে বললেন, হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সিনার গোশত চেয়েছেন। আর তারপর তিনি নিজের সিনার গোশত কেটে সেই প্লেটে রেখে দিলেন। আর এমন করতে করতে সেই দরবেশ নিজের শরীরের প্রতিটি অংশ থেকে গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তারপর হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে এই গোশত ভরা প্লেটটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পেশ করে দিলেন। তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে মূসা, এই গোশত তুমি কোথা থেকে নিয়ে আসলে? তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হে মূসা, এটা আমার জন্য আমার বান্দার ভালোবাসা। আর এই ভালোবাসার সীমানা তো দেখো, সে নিজের শরীরের প্রতিটি অংশ থেকে আমার জন্য গোশত কেটে দিয়েছে। আর সে নিজের কষ্টের কথা কখনো চিন্তা করেনি। আর সে আমার খুশি পাওয়ার জন্য, আমাকে আনন্দ করার জন্য, আমাকে খুশি করার জন্য নিজের শরীরের গোশত পর্যন্ত কেটে তোমার সামনে রেখে দিয়েছে। হে মূসা, এবার তুমি নিজেই বলো যে আমার বান্দা আমার ভালোবাসায় নিজের পর্যন্ত পারওয়া করে না। হে মূসা, এবার তুমি বলো, যদি কোনো বান্দা তার কাছে কিছু চাই আর এই বান্দা যদি আমার কাছে চাই, তাহলে তার দোয়া আমি কিভাবে কবুল করব না? আর সেই বান্দা যে আমার কাছে সেই মহিলার সম্বন্ধে দোয়া করেছিল আর এই মহিলার সন্তানের জন্য আমার কাছে দোয়া করেছিল, তাহলে বলো আমি কেমন করে তার দোয়া কবুল করব না? বাস এটাই একমাত্র কারণ ছিল যে ওই দরবেশের দোয়ার কারণে আমি ওই মহিলার ভাগ্য উল্টে দিয়েছি। যে বান্দা আমার জন্য নিজেকে কুরবান করে দেবে তার দোয়া কেমন করে আমি ফিরিয়ে দেব? তাই এই দরবেশের দোয়ার বদৌলতে আমি সেই মহিলাকে সন্তান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার এমন কথা শুনে খুবই অবাক হলেন, কিন্তু তারপরে খুবই খুশিও হলেন। বন্ধুরা, এই ছোট্ট কাহিনী থেকে আমরা এটি শিখতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন তার জন্য আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করা উচিত এবং অন্যদের সাহায্য করার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা উচিত। আমাদের কোনটি কাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে খুশি করবে এবং জান্নাতের দিকে নিয়ে যাবে তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এবং যখনই আমরা আল্লাহর পথে জীবন উৎসর্গ করার সুযোগ পাবো, তখন যেন আমরা পিছু পা না হই। বন্ধুরা, আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।